হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে ডাব্লিউপির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমন আসবে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেড আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু কমন আসার জন্য উপযোগী। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, ফেসবুক থেকে যারা দেখছো, প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে। ইউটিউব থেকে যারা দেখছো, প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরবর্তীকালে এই সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো, ফার্স্ট কোশ্চেন, রণব্য ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটা ডাব্লিউপিএসআই পিলি 5-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ রাজস্থান হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মুকুন্দ্রা পাহাড় জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। ঘানা জাতীয় উদ্যান এটাও রাজস্থানে। আর সরিস্কা ব্যাঘ্র প্রকল্প এটাও রাজস্থানে। মানস ন্যাশনাল পার্ক এটা কিন্তু অসমে অবস্থিত। মধ্যপ্রদেশে হচ্ছে কানহা টাইগার রিজার্ভ। উত্তরাখণ্ডে হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। এই টপ কোশ্চেন রিলেটেড কিন্তু এই কোশ্চেনগুলো হয়েই থাকে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, তাই এগুলো তোমরা মুখস্থ করবে, তার সাথে নোট করেও রাখবে, প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট, তোমরা যারা কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশের জন্য প্রস্তুত নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিন্তু প্র্যাকটিস সেট রেডি করেছি একদম স্বল্প মূল্যে। তোমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটটা দিচ্ছি, কীভাবে বাই করবে একটু দেখে নাও। যারা প্র্যাকটিস সেট নিতে ইন্টারেস্ট আছো, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 801719000864 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। সেখানে আমি পেমেন্ট লিঙ্ক দেবো। পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর তুমি সেখানে পেমেন্ট করবে। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কারণ এই প্র্যাকটিস সেট থেকে তোমরা কিন্তু কমন পাবে। নেক্সট, নিম্নোক্ত নৃত্যগুলির মধ্যে কোনটি আসামের নৃত্য? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে বিহু হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে আসামের আরও কিছু নৃত্য, সত্রিয়া নৃত্য, বিহু, আর বিছুয়া, নট পূজা, মহারাস, কালীগোপাল, খেলা গোপাল, এইগুলোও কিন্তু তোমাদের ঝুমুর নৃত্য, এগুলোও কিন্তু আসামের নৃত্য। ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, এগুলো প্রত্যেকটা তোমরা খাতায় নোট করবে, নোট করে কিন্তু পড়বে। নেক্সট, ভাংরা কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা ওয়ারলেস অপারেটর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, পাঞ্জাব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে পাঞ্জাবের কিছু নৃত্যশৈলী, ভাংরা, গিদ্ধা, এগুলোও কিন্তু এসছিল, ওয়ারলেস অপারেটরে কিন্তু এসছিল। লুড্ডি, পাঞ্জাবের মার্শাল নৃত্য হলো বাগা, এটাও মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয় এই টপিক থেকে। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর, নিচের কোনটি দ্বিতীয় প্রাচীনতম? 4টি অপশানের মধ্যে কোনটি দ্বিতীয় প্রাচীনতম? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতা বন্দর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, হাজারদুয়ারি প্রতিষ্ঠিত হয় 1837 সালে, এটাও কিন্তু চলে আসে বিভিন্ন পরীক্ষায়। কলকাতা বন্দর প্রতিষ্ঠিত হয় 1870 সালে। আর তার সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। 1921 সালে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রস্তুত হয় এবং হাবড়া ব্রিজ 1943 সালে কিন্তু প্রস্তুত হয়। এগুলো নোট করে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয়। নেক্সট, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? এটা ডাব্লিউপি কনস্টেবল মেন 20 কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান তোমাদের হয়ে যাবে এ, মানে মাইকেল মধুসূদন দত্ত হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গদ্য, কালান্তর যেটা ডাব্লিউপিএসআই পিলি 6-এর এসেছিল, নীলহাট এটাও ডাব্লিউবিএসআই পিলি 5-এর কোশ্চেন, রাজশ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, বউ ঠাকুরানের হাট, চোখের বালি যেটা 1903 সালে, নৌকাডুবি, প্রজাপতি নিবন্ধ, গোড়া এটা 1910 সালে এটা এসছিল। দেখো এই দুটো সালে কিন্তু ডাব্লিউপিএসআই গোড়াটা এসছিল। তার সাথে ঘরে বাইরে যেটা 1916 সালে, চতুরঙ্গ 1916 সালে, এটাও কিন্তু ডাব্লিউপি পিলি 6 এসছিল। যোগাযোগ, শেষ কবিতা, 2 বোন, 4 অধ্যায়, এই প্রত্যেকটা কিন্তু ডাব্লিউপির বিভিন্ন ইয়ারে কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে, তাই আমি প্রত্যেকটা এখানে নোট করে তুলে দিচ্ছি, খাতা পেন নিয়ে নোট করবে প্রত্যেকে। নেক্সট, সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য? এটা ওয়ারলেস অপারেটর 20 কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, ম্যানগ্রোভ অরণ্য হবে সঠিক উত্তর। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়, এইটা কিন্তু কোশ্চেন হয়েছিল 2020-তে। তার সাথে সাথে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের দার্জিলিং হিমালয় রেলওয়ে ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত, যেটা কিন্তু লেডি কনস্টেবল এই পয়েন্টটা থেকে কোশ্চেন এসেছিল। দার্জিলিং হিমালয় রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পায় 1999 সালে, এটাও মনে রাখবে। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় 2023 সালে। 2023 সাল হিসাবে ভারতে 42টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, এর মধ্যে 34টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক, একটি তার সাথে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হচ্ছে একটি মিশ্র। চলো প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলছি সেগুলো তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন,
তোমাদের নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্টে সফল অভিযান করেন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, তেনজিং নোরকে হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন বাচেন্দ্রী পাল, এটা কিন্তু এক্সাইজ কনস্টেবল এসেছিল। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা ছিলেন জুঙ্কো তাবেই, এটা মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন। পঞ্চমবার মাউন্ট এভারেস্ট উঠে প্রথম ভারতীয় মহিলা ইতিহাস সৃষ্টি করেছিলেন অনন্ত জামশেদপোভা, ঠিক আছে, এই নামটা মনে রাখবে, এটা কিন্তু আসতে পারে। নেক্সট, ভারতের কাগজ উৎপাদন প্রথম কোথায় হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের 8 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মহারাষ্ট্র হবে সঠিক উত্তর। এটা WBPSI পিরি 6-এর কোশ্চেন, মধ্যপ্রদেশ পুলিশেরও কোশ্চেন। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথম আধুনিক কাগজ কল 1832 সালে শ্রীরামপুরে পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, কিন্তু এটি ছিল না। 1870 সালে কলকাতার কাছে শিল্পটি আবার শুরু হয়, ঠিক আছে। মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ হলো ভারতের প্রথম কাগজ উৎপাদনকারী রাজ্য, স্থাপিত বা ক্ষমতা 16.52% এবং ভারতের কাগজ উৎপাদনে 18% কিন্তু মহারাষ্ট্র উৎপাদন করে। নেক্সট, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? WBP ওয়ারলেস অপারেটর কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, মধ্যপ্রদেশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, রণনাথ ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে কিন্তু অবস্থিত, জল্লাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, আর কাজিরাঙ্গা অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেন রিলেটেড বা এই জায়গাগুলো থেকে এই কটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয়েছে, তাই এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নোট করবে খাতায়, তার সাথে মুখস্থ করবে। নেক্সট, বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষা কি? এটা ওয়ারলেস সুপারভাইজারের কিন্তু কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, প্রত্যেকে পারবে, ইংরাজি হচ্ছে সর্বপ্রচলিত ভাষা। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মালদ্বীপের সরকারি ভাষা হচ্ছে ধিবেহি, বাংলাদেশের সরকারি ভাষা বাংলা, ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা, আফগানিস্তানের সরকারি ভাষা দারি, চীনের সরকারি ভাষা হচ্ছে ম্যান্ডারিন। আর তোমাদের এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু তোমাদের পয়েন্ট, এগুলো নোট করে রাখবে প্রত্যেকে। নেক্সট, কেরালের নতুন ফসল তোলার উৎসবের নাম কি? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে ওনাম হবে সঠিক উত্তর। তার সাথে কেরালের আরও কিছু জিনিস একটু দেখে নিতে হবে। ওনাম উৎসব আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ফসল কাটা মৌসুমি উদযাপন করে, মানে কোন মাসে হয়? আগস্ট সেপ্টেম্বর মাসে মৌসুমি ফসল কাটা নিয়ে এটা কিন্তু উদযাপন করা হয়। কেরালের রাজা মহাবালিকে স্মরণ করার জন্য ওনাম উৎসব পালিত হয়। কেরালের ভারতীয় ওনাম উৎসব 10 দিন পালিত হয়। সাপ প্রতিযোগিতার নাম উৎসবের একটি অন্যান্য বৈশিষ্ট্য। বিহু হলো ভারতের আসামের রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব, সেটি বিহু এপ্রিল মাসে পালিত হয়, এগুলোও কিন্তু মনে রাখবে। ওকে, জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী রবি শস্যের ফসল কাটার সাথে কিন্তু এটি জড়িত। এই পয়েন্টগুলো মনে রাখবে, এখানে কিন্তু আমি তুলে দিয়েছি, প্রত্যেকে ভালো করে পড়বে আর অবশ্যই খাতায় নোট করবে। নেক্সট, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, আলিপুরদুয়ার হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, জল্লাপাড়া জাতীয় উদ্যান, যেটা আগে ছিল জল্লাপাড়া বন্যপ্রাণী অভয় অরণ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আলিপুর জেলায় অবস্থিত, এটি একটি জাতীয় উদ্যান, এটা কিন্তু এসেছিল। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় কিন্তু অবস্থিত। আর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কালিম্পং জেলায় কিন্তু অবস্থিত, এটি একটি জাতীয় উদ্যান। সিঙ্গলীলা জাতীয় উদ্যান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত, ঠিক আছে, দার্জিলিং জেলায় অবস্থিত। সুন্দরবনে জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ 24 পরগনা অবস্থিত, এটি একটি জাতীয় উদ্যান, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয় এই জায়গা থেকে। নেক্সট, ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এটা তোমাদের WP এক্সারসাইজের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ, প্যারিস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু তোমাদের হেডকোয়ার্টার মনে রাখতে হবে, ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে লিওনি ফ্রান্স, ইউনেস্কো সদর দপ্তর প্যারিস ফ্রান্সে, ঠিক আছে। তোমাদের এইগুলো কিন্তু মনে রাখবে। IMF কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে,
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো কিন্তু মনে রাখতে হবে। অলরেডি এই সম্পর্কে ডিটেলস ক্লাস আমাদের চ্যানেলে আছে, অবশ্যই প্লে লিস্ট দেখো, সেখানে আরও ডিটেলসই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি 5ই জুন হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ, জাতীয় মানবাধিকার দিবস তোমাদের 10ই ডিসেম্বর, ঠিক আছে, এখানে পার্সেন্টেজ পড়ে গেছে, এখানে 10ই ডিসেম্বর হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা রিপিটেড কোশ্চেন, কমন কোশ্চেন, যেগুলো আমি লিখে দিয়েছি যে কোন পরীক্ষা এসছে। ওয়ার্ল্ড রেফিউজি ডে হচ্ছে 20 জুন, আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 21শে জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস হচ্ছে 23শে জুন, জাতীয় পরিসংখ্যান দিবস হচ্ছে 29শে জুন। এগুলো নোট করবে এবং মুখস্থ করে রাখবে। নেক্সট, দুধের বিশুদ্ধতা বা শুদ্ধতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রের সাহায্য লাগে? নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ল্যাক্টোমিটার হবে সঠিক উত্তর। এর সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যারোমিটার লাগে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু অতিক্রান্ত দূরত্ব মাপা হয়, বায়ুমণ্ডল আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে হাইগোমিটার ব্যবহার করা হয়, ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট হয়, আর এই টপিক রিলেটেড কিন্তু কোশ্চেন করে থাকে এক্সামিনার, তাই এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আজকে তোমাদের 15টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাস থেকে যে কোনো পরীক্ষা দিতে যাবে একটা না একটা কমন পাবে, এটুখানি তোমরা এখন বলে দিচ্ছি। পরবর্তীকালে তোমরা পরীক্ষা দিয়ে এসে দেখো, ডাব্লিউবিপির পরীক্ষা দিতে যাও, কেপির পরীক্ষা দিতে যাও, এমটিএস এর পরীক্ষা দিতে যাও, বা যে কোনো পরীক্ষা দিতে যাও, এই আজকের এই ক্লাসটা থেকে তোমরা কমন পেতে চলেছো, এটুখানি বলে দিলাম। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক আছো, ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।